হ্যালো গাইস, আজকে আশা করি সবাই ভালো আছো। আজকে সরিষার তেল দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয়। আসলে সরিষার তেল দিয়ে এবং পেঁয়াজগুলো একসঙ্গে মশলা এক এক করে সকল প্রকার মশলা আমরা দিয়ে দেবো, যেমন দারুচিনি, লবঙ্গ, আদা, মরিচ এবং এলাচি সহ রসুন সব কিছু দিয়ে একসঙ্গে দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব। মেখে নিলে একটা গ্রাম্য ন্যাচারালভাবে একটা রান্না হবে, যে রান্নাটা আসলে অনেক টেস্টি। আসলে বন্ধু, আমরা তো বলতেই ভুলে গেছি কি আমি কি রান্না করছি। আমি কিন্তু আজকে বন্ধুরা আজকে রান্না করছি হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করতে যে সকল জিনিসপত্র লাগে সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি। আমরা দিয়ে দিয়েছি, এখন এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে মেখে নেব। আমি এখানে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ এবং এলাচি, লবঙ্গ আর একটু মাংসের মশলা দিয়ে নিয়েছি। এভাবে আপনারা মাংসের মশলা, হলুদ দিয়ে সুন্দরভাবে মেখে নেবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেনই হাঁসের মাংস দেখছেন কত একবারে পারফেক্টফুলি একটা হাঁস কিনেছি, যেহেতু বাবা এসেছে জানেনি। এখন মাংসগুলো কিন্তু আমি সুন্দর করে মেখে নেব। মেখে নিলে একটা যখন সব মশলাগুলো মাংসের চতুর্দিকে লেগে যাবে, তখন কিন্তু আমি একটু এর সঙ্গে কিন্তু একটু তেল দিয়ে নিই। আমি একটু সয়াবিন তেল দিলে ভালো হয়, কারণ সয়াবিন তেলটা একটু দিলে, কারণ সরিষার তেলে কেমন যদি একবারে সরিষার তেল দিয়ে একটু আলাদা ধরনের ঘ্রাণ আসতে পারে, এই জন্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধু, আমার মাখামাখি হয়ে গিয়েছে। কিন্তু এখন আমি কয়েকটা আলু দিলাম, কারণ আলু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আলু দিলে এই যে মাংসটি একটা ঝোলটা একটু গাঢ় টাইপের হবে। হ্যাঁ, যেহেতু বাবা এসেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি মায়ের মতো রান্না করতেছি। আমার বাড়িতে যেমন মা আমাকে রান্না করে খাওয়াতো, সেইভাবে আজকে কিন্তু রান্না করছি। কারণ আজকে আসলে হঠাৎ করে মায়ের তো মনে পড়ে গেল, মা এই মুহূর্তে নাই। মায়ের জন্য সবাই আশীর্বাদ করবেন। আর এদিকে কিন্তু আমার রান্নাটা মোটামুটি ব্লগ এসে গিয়েছে, দেখছেন। এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচের দিকে না লেগে যায়। আজকে কিন্তু মাংসে সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ভাব দেখতে পাচ্ছেন। ওয়েদারটা অনেক ঠান্ডা। এই ঠান্ডার দিনে হাঁসের মাংস যে কী সুস্বাদু বন্ধুরা, আপনারা সবাই হয়তো জানেন। আজকে আপনাদেরকে সুন্দর করে আমি একটা হাঁসের মাংস রান্না করে দেখাবো। কীভাবে হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস টেস্টি হয়, সেই একবারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা। আমি একটু পানি দিয়ে নিই, কারণ আমার কষা হয়েছে। এভাবে 3 থেকে 4 বার কষিয়ে নিলে মাংসটা অনেক সুন্দর হবে, সুস্বাদু এবং টেস্টি। আর আমি এদিকে একটু মাংসটা যেন একটু ভালোভাবে একটু খেতে পারি, কারণ অনেক স্বাদ হবে। কিন্তু এই ক্ষেত্রে আমি একটু সয়াবিন কয়েকটা দিয়ে নিয়েছি, কারণ সয়াবিন যদি দিয়ে নিই সেক্ষেত্রে মাংসের একটু মানে পড়তা পড়বে। যেটা হচ্ছে আমরা রয়েছি তো 4-5 জন, 1 কেজি হাঁস আসলে 4-5 জনের কেমন হয়। কয়েকটা আলুর পরিমাণটা একটু কম দিয়ে আমি কিন্তু সয়াবিন দিয়ে দিয়েছি। সয়াবিন কিন্তু আসলে মাংসের মতোই লাগে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আসলে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, যেন সবাই পরবর্তী ভিডিওটি আপনারা পান আমার ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি উজ্জ্বলা, এতক্ষণে আমার সাথে রয়েছে বৃষ্টি। সে সকল মশলাগুলো কিন্তু উনার জন্যই আমার এই মশলাগুলো বাটাবাটি করে দিয়েছে। সে আমার সহধর্মী। দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার কিন্তু রান্না মোটামুটি শেষের দিকে। আবার দেখতে পাচ্ছেন রান্না অনেক নাইস একটা রান্না হয়েছে, একবারে চকচকে পারফেক্টফুলি রান্না। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। যারা যারা খেতে চাচ্ছেন অবশ্যই দাওয়াত রইল সবাইকে। সবাই মাংস খেতে আসবেন। অনেক হ্যালো গাইস, সুন্দর একটা মাংস রান্না আমার রান্না করেছি প্রায় আমি। শেষের দিকে। এখন কিন্তু আমি মাংসটা কে কে কিছুক্ষণের খাবে মধ্যে চলে তুলে আসো, উঠে অনেক ফেলবো। খাওয়ার টেস্ট মতো হয়ে হয়েছে। গিয়েছে। সুপ্রিয় দর্শক, সবাইকে কিসের মাংস কে কে বলতে পারবা, কমেন্ট করে জানাবা। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করে রাখবেন পেজটি। আমার রান্না বান্না শেষ, বৃষ্টি ঢালতেছে। বৃষ্টি কিন্তু আসলে খুশি, এত সুন্দর একটা রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রান্না হয়েছে আজকে। এই বর্ষার দিনে খাওয়া অনেক
সুন্দর লাগবে। শুভ দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। মাংস কিন্তু আমার সুন্দর হয়েছে, ন্যাচারালভাবে একটা রান্না করেছি আজকে গ্রাম্য পরিবেশে। আশা করি সবাই ভালো লাগবে। আর